জুতার তলায় লুকিয়ে পাচার করা হয়েছিল লাখো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। কিছু অর্থের লোভে বিক্রি হয়ে গিয়েছিল হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন। মহারাষ্ট্রের বহুল আলোচিত শিক্ষক নিয়োগ পরীক্ষা টিইটি 2026 প্রশ্নফাঁস কাণ্ডে অবশেষে ধরা পড়ল মূল কারিগর। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড কোচিং সেন্টারের সাবেক শিক্ষক বিজেন্দ্র কুমার গুপ্তকে আজ পুলিশ গ্রেফতার করেছে বিহার থেকে। সেখানে তিনি ভুয়া নাম পরিচয়ে দিন কাটাচ্ছিলেন। গ্রেফতারের পর তাকে পুনে বিমানবন্দরে আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হয় ভিওয়ান্ডিতে। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। গোপনীয়তা রক্ষার খাতিরে মহারাষ্ট্র সরকার প্রশ্নপত্র ছাপানোর কাজ দিয়েছিল উত্তরপ্রদেশের আগ্রার একটি নামী ছাপাখানায়, কিন্তু রক্ষকই সেখানে ভক্ষক হয়ে দাঁড়ায়। বিজেন্দ্র মাত্র 8,000 টাকার টোপ দিয়ে হাত করেছিলেন ওই ছাপাখানার 3 কর্মীকে। জুতার সোলের ভেতরে প্রশ্নপত্রের গোপন কপি লুকিয়ে তারা বাইরে পাচার করেছিল। ঘটনার শুরু পরীক্ষার ঠিক 2 দিন আগে। থানে পুলিশের কাছে ভিওয়ান্ডির এক বাসিন্দার গোপন খবরের ভিত্তিতে তদন্তে নামে এসআইটি। একে একে বিহার, হরিয়ানা এবং আগ্রা থেকে ধরা পড়ে জালিয়াত চক্রের সদস্যরা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। ধৃত এক অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি তাজা গুলি। সাধারণ প্রশ্নফাঁসের পেছনে এই আগ্নেয়াস্ত্রের উপস্থিতি পুরো তদন্তকে নিয়ে গেছে আরো বিপজ্জনক মোড়ে। বিজেন্দ্রকে ধরে এ পর্যন্ত এই মামলায় মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হলো, বিজেন্দ্রর গ্রেফতারের মধ্য দিয়ে কি উন্মোচিত হবে এই কেলেঙ্কারির পেছনের পুরো সিন্ডিকেট, নাকি বেরিয়ে আসবে আরো কোনো প্রভাবশালী নাম? নজর এখন পুলিশের পরবর্তী অভিযোগপত্রের দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।